কি বস, মনে শুধু দুটো প্রশ্ন, রেডমি নোট 12 প্রো দাম কত, কবে আসছে এবং কি স্পেসিফিকেশনের সাথে আসছে। আবার সেম ব্যাপারটা রিয়েলমির সঙ্গে হচ্ছে 10 সিরিজ। হ্যাঁ, বলবো রেডমি নোট 12-এর এমন খতরনাক নিউজ দিব না, মন একদম ফিদা হয়ে যাবে রিয়েলমি 10 বা 10 প্রোর। ভাই লঞ্চ ডেট না, সেল ডেট সামনে চলে এসছে, সেটা নিয়েও বলবো। আর ফ্ল্যাগশিপ মার্কা কিছু জিনিস আপনাদের সঙ্গে এই টেক আপডেটে শেয়ার করবে আপনাদের সুমনদা। তাহলে আর দেরি কিসের, চলুন একসঙ্গে স্টার্ট করে দিই। তো প্রথমেই রিয়েলমি 10 এইটা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, রিয়েলমি 10 বলুন বা 10 প্রো প্লাস, এই দুটি স্মার্টফোনই ইন্দোনেশিয়ান সার্টিফিকেশন সাইটে লিস্টেড, 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড। বাপরে বাপ, স্পেসিফিকেশন তো চলেই এসছে, আপনারা জানেন। কিন্তু তার থেকেও বড় কথা, এর সেল ডেট অ্যান্ড প্রাইস বেশ অফিসিয়ালি বলতে পারেন চলে এলো। তো রিয়েলমি 10 4GB র্যামের সঙ্গে আসছে 128GBর সঙ্গে, এবং এটা 4G ভ্যারিয়েন্ট হবে। একই সঙ্গে 8GB 128GB 256GBও ভ্যারিয়েন্ট আসবে। এবং এর সেল ডেট যেটা লিক বলছে, অ্যাকর্ডিং টু দ্য মাই স্মার্ট প্রাইস, তারা বলছে নভেম্বরের ফার্স্ট উইকে এর ফার্স্ট সেল ডেট রাখা হবে। যদি এরকমটা হয় তাহলে তো দুরন্ত নিউজ। এবং একই সাথে এর স্পেসিফিকেশনের সাথে যে প্রাইস, সেই প্রাইসটা হলো দেখুন 17 থেকে 18,000-এর মধ্যে বলে লঞ্চ হবে, আবার তার নিচেও হতে পারে। আর থাকবে মিডিয়াটেকের হিলিও G99 রিয়েলমি 10-এ। তো খুব ভালো নিউজ, এবং বেশ ভালো দামে রিয়েলমি লঞ্চ করলে রেডমিকে টেক্কা দেবেই দেবে, এটা আমার মনে হয়। চলুন আমরা নেক্সট আপডেট রেডমিকে নিয়ে বলি। আপনারা ওয়েট করে আছেন রেডমি নোট 12। তো রেডমি নোট 12 আসছে, 12 প্রো আসছে, প্লাস আসছে, এইগুলো তো লঞ্চ হয়ে গেছে। তেমন কিছু ভালো কিছু করেনি, ওই মিডিয়াটেক 1080 এইসবই। কিন্তু এক্সপ্লোরার এডিশন, এই স্মার্টফোনটা সম্পর্কে ডিটেল চলে এলো। তো রেডমি নোট 12 এক্সপ্লোরার এডিশনে ফাস্ট চার্জিং হিসেবে থাকবে 210 ওয়াটের ফাস্ট চার্জার, 4300 mAh ব্যাটারি, এবং এখানটায় আমরা 2 মিনিটে 36%, 5 মিনিটে 68%, 10 মিনিট 10 সেকেন্ডে 100% চার্জ করে দেবে। এবং এই স্মার্টফোনটিতে কি আমরা পাবো এবং চার্জারটা কীরকম দেখতে হবে সেটাও চলে এসছে। এবং দুর্ধর্ষ এই স্মার্টফোনটি দুর্ধর্ষ প্রাইসেই আসছে, নিয়ার অ্যাবাউট 30,000-এর মতন আপনি ধরতে পারেন। এবং এই স্মার্টফোনটি 35 থেকে 36, 37,000-ও যেতে পারে ওপার বাংলায়। তো রেডমি নোট 12, 12 প্রো এবং 12 প্রো প্লাস এবং এক্সপ্লোরার এডিশন প্রত্যেকটি আসছে কবে দাদা? আমার মনে হয় আগামী মাসে রেডমি এটাকে হিট করবে। চলুন আমাদের নেক্সট আপডেট একটু শাওমিকে দিয়ে হয়ে যাক। শাওমি 13 লাইট এই স্মার্টফোনটা আসবে করছে, আমরাও সুস্বাগতম শাওমি। এবং অনেকে বলছে সিভি নামেও আসতে পারে, সিভির আপগ্রেডেড ভার্সন আর কি। তো এর স্পেসিফিকেশন এসছে এরকম, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 এই প্রসেসরের সঙ্গে আসবে, এবং যেটি 4 ন্যানোমিটার চিপসেট। এবং এই স্মার্টফোনটি স্পটেড হয়েছে IMEI ডেটাবেসে, এবং তার সঙ্গে 6.55 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ফুল HD+ 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়ে HDR10 ডলবি ভিশনের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ সনি IMX 766, 20 মেগাপিক্সেলের সনি IMX 376 আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটা গ্যালাক্সি কোর বলে ম্যাক্রো সেন্সার আসছে। এবং এই স্মার্টফোনটা ভাই দুর্ধর্ষ 7 সিরিজের সঙ্গে আসছে, এবং আমার মনে হয় ইন্ডিয়া এবং বাংলাদেশের লঞ্চ হলে এর দাম কিন্তু বেশ ভালোই থাকবে। ওই আপনি এক্সপেক্ট করুন না 30,000-এর নিচেই হবে। তো দেখা যাক কী রকম প্রাইসে শাওমি কত তাড়াতাড়ি 13 লাইট লঞ্চ করে। কালকে মানে গতকালকে আপনাদের সকলের জন্য যারা আইফোন কিনবেন বলছেন, আমি নিজে ইউজ করছি, এবং আমার কি সমস্যা হলো সব কিছু আমরা শেয়ার করে দিয়েছি ভিডিওটায়, কি একটু দেখে নেন না। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হন, এবং একই সাথে কোথাও ভালোবাসা যদি একটু তৈরি হয় সুমনদার সঙ্গে, ও হালকা করে একটা লাইক, আর হালকা করে ভালো না লাগলে ডিসলাইক, কমেন্টস দেন, এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের পরিবারের বা আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। নেক্সট আপডেট একটু মোটোকে দিয়ে। মোটো আজকাল মোটামুটি না ভালোই কাজ করছে, হতে পারে মোটা বাবা।
তো মোটো X40 5G এই স্মার্টফোনটা বেশ সস্তায় আসবে উইথ 8 Gen 2 ফ্রম স্ন্যাপড্রাগনের প্রসেসর, 8GB 12GB 18GB এগুলো থাকবে, 128GB 256GB 512GB, 4950 mAh ব্যাটারি, আবার কেউ কেউ বলছে 4450 mAh ব্যাটারি, এবং 196 গ্রাম এর ওজন, 50-50-12 তিনটে ক্যামেরা, 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6.67 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, এবং আমরা এখানে অ্যান্ড্রয়েড 13 পাবো। এবং ভাবতে পারেন বেশ কম দামে মোটো 8 Gen 2 দিয়ে যদি স্মার্টফোনটি লঞ্চ করে, দুর্ধর্ষ ক্যামেরার সাথে, বলবো Xiaomi, পোকো, রিয়েলমি দূরে যাও, এবার মোটো 1 নম্বর আসনে আসবে এবং জাতীয় স্মার্টফোনের খেতাব আমরাই মোটোকে দেব মোটা হওয়ার জন্য। নেক্সট আইফোন। অ্যাপেলের যে আইফোন আগামী 15 প্রো মডেল আসবে সেখানে নাকি ফিজিক্যাল বাটন থাকবে না, এবং বাটনের জায়গায় আমরা হ্যাপটিক ফিডব্যাকের জন্য একটা বাটন পাবো আলাদাভাবে, আর তার সঙ্গে একটি পাওয়ার বাটন, তাছাড়া কোনো বাটন থাকবে না, এরকমটাই বলা হচ্ছে। ইভেন USB Type-C তাদের আগামী স্মার্টফোনগুলোতে আনবে আমাদের অ্যাপেল বাবা। অ্যাপেল বাবা বোঝে অনেক কিছুই, কিন্তু একটু দেরিতে বোঝে আর কি। এই খবরটা শুনে আমিও একটু আনএক্সপেক্টেডভাবে চমকে গেছিলাম। রেডমি নোট 11 প্রো, যা বাবা, এটা আবার কি, তো লঞ্চ হয়ে গেছে? না, শাওমির খেলা এখানে 2023 এডিশন তারা আনছে, এবং এটা গিগবেঞ্চে স্পট হয়েছে এবং লঞ্চ বলে খুব তাড়াতাড়ি। এবং এই স্মার্টফোনটিতে আমরা 732G চিপসেট পাবো, 8GB র্যাম পাবো, এবং এই স্মার্টফোনটিতে নাকি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং তার সঙ্গে হাই রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে রেডমি নোট 11 প্রো 2023 এডিশন আসছে। 2023 তো এলো না, কি করে এত তাড়াতাড়ি 2022-এ লঞ্চ করবে রেডমি? এটা কিন্তু খেলা। তো ভালো স্মার্টফোন হলে আমরা অবশ্যই বলবো ভালো। খবর স্যামসাংকে দিয়ে শেষ করি। স্যামসাং তাদের আপকামিং M সিরিজ তো আনছেই, M54, তার সঙ্গে A54 আনছে, এবং অফিসিয়ালি এটা কনফার্ম হচ্ছে যে জানুয়ারি মাসে নাগাদ বা এই বছরের একদম এন্ডে লঞ্চ হচ্ছে M54 অ্যাজ ওয়েল অ্যাজ A54। বোথ দুটি স্মার্টফোনই কিন্তু একই হবে, একটু টুইক্স। A54 প্রায় 30,000-এর ওপরে যাবে, M54 30,000-এর নিচে আসবে। হ্যাঁ, এবার এতে স্ন্যাপড্রাগনের নাকি 8 সিরিজের প্রসেসর পাওয়া যাবে M54-এ। সাইড বাই সাইড আমরা A54-এও স্ন্যাপড্রাগন 8 সিরিজ প্রসেসর পাবো, সঙ্গে ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর সঙ্গে আমরা হাই রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড পাবো। এরকম বেশ কিছু ভালো জিনিস নিয়ে আসছে M54 অ্যাজ ওয়েল অ্যাজ A54, এবং দাম তো বললামই 30,000, আর তার নিচেই লঞ্চ হবে দুটি স্মার্টফোন। বাংলাদেশে যেতে প্রায় 40,000-এর কাছাকাছি ঠেকবে আর কি। ব্যাস এইটুকুনি তো ছিল আজকের টেক আপডেটে। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আগামী দিনে আরও দুর্দান্ত ভিডিও নিয়ে আসবে, আরও উন্নত মানের ভিডিও নিয়ে আপনাদের সুমনদা। চাই আপনাদের শুধু সাহায্য। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। বাই।